ওস্তাদ নব রেলওয়েগুলো অনেক ভেজাল। মনে করেন যে প্রত্যেকটা অপারেশনে একটা করে ঝামেলা করে ফেলায়। এই যে গাড়ি চুরির সময় একটা ঝামেলা করলো, ওস্তাদ এমনি তো হইব না। গাদার কারবার দেখছাস, পরে আমি কইছি 1 থেকে 30 বার উদ্বোস করতে, ওই খালি 17-র মধ্যে প্যাঁচ খাইতেছে। ওস্তাদ এটা তো ওর দোষ নাই, ও তো 20 পর্যন্ত কমতে পারে, এরপর তো কমতেই পারে না। এটা আগে কইবি না। এই 3 কুড়ি 60 বার উদ্বোস কর, দরকার নাই আবার পরে দম ছেড়ে মরবি। এমন করে ভ্যাটকায় হাসি দিছস, মনে হইতেছে অঙ্কের প্রফেসর। আসলে গুনবার পারস তো 20 পর্যন্ত, এরপর তোর আর কষ্ট দিব না। খালি কাছে ডাকুম, 1 গুনুম, ঠাস করে একটা সর মারুম, খালি একের কাম। 20 পর্যন্ত যাওন লাগবে না। না গুরু, একটু কষ্ট হয়েছে বটে, কিন্তু ধরেন যে আমার আম্মায় বলতো গুরুজনদের শাস্তি, এতে অনেক মঙ্গল লুকায়িত আছে। শাস্তি দিলেই সব বাড়ে না, ঠিক আছে। এরপরে এমন শাস্তি দিমু, সবের বোঝা কান্দে নিবার পারবি না। শালা মন চায় তার গলা জুতো মানে, ওইটার মধ্যে তো শুধু বেশি বেশি মঙ্গল না, অনেক অনেক ইজ্জত লুকাইতে রয়েছে। শালা এই হা করে চাই কি দেখো, যা রুমে যা, বিশ্রাম নে। তোমার এই গাড়িটা না আগের গাড়ির চেয়ে অনেক বেশি সুন্দর, কালারটা তো এক্সেলেন্ট। হ্যাঁ সব তো তোমার জন্য। কিন্তু এমন কেন? কোনটা? গাড়ির সামনে একটা নাম্বার প্লেট, পেছনে কিন্তু আরেকটা। Oh my god. Shit. The stupid guy is in the garage. মানে what is stupidity? দেখো আমি গাড়িটা ঠিক করতে পাঠিয়েছি, ওই বাম্পার একটু নষ্ট হয়ে গেছিল, বাম্পারটা ঠিক করতে। ও বুঝেছি, মানে অন্য গাড়ির নাম্বার প্লেট এখানে ঢুকিয়ে দিয়েছে। আমি গিয়ে ওরে মনে করো যে থাপড়া দাঁত মুখ সব ভাঙা হলাম। হালায় পাইছে কি ফাজিল কোন জায়গা? তুমি এটা ঠিক করো। না না অবশ্যই আমি গ্যারেজে নিয়ে গিয়ে ঠিক করে ফেলবো। আমি এটার কথা বলছি না, তোমার ভাষার কথা বলছি। আশ্চর্য, তুমি ইংলিশ, বাংলা, আঞ্চলিক, সাধু চলতি মানে সব মিলে কি একটা হচপচ, কি বলছো এগুলো? ভাষা ঠিক হয়ে যাবে, ডোন্ট মাইন্ড। শোনো না, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। ওয়েট, বিউটির শরবত। বিউটি কে? বিউটির লেবুর শরবত, মানে ওল্ড টাউনে এরকম একটা শরবতের দোকান আছে, নাম হচ্ছে বিউটির লেবুর শরবত। ফার্স্ট ক্লাস, একটা খেয়ে দেখো তুমি, একদম ঠান্ডা হয়ে যাবে। নাও 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 নাও, স্টো নাও। আশ্চর্য, তোমার কোনো আইডিয়া আছে যে পলিথিনের ব্যাগে লেবু শরবত কতটা আনহাইজেনিক? ফেলো, এক্ষুনি ফেলো বলছি। না না, আমি অনেক খেয়েছি তো। আমি বলছি ফেলো। আরে ফেলো না। বিজনেসের কাজে বাবা, তুমি জানো না আমি এদিক সেদিকের বিজনেস করি। এদিক সেদিক মানে? এক্সপোর্ট ইম্পোর্ট। আমি বুঝতে পারি না, যখনই আমি আমার আব্বুর সাথে তোমাকে মিট করাতে চাই তখনই কেন তোমার এই দেশ আর ওই দেশ ঘুরে বেড়াতে ইচ্ছা করে বলো তো? তোমার কি আমাকে বিয়ে করার কোনো ইচ্ছা আছে নাকি? জি জি জান, তুমি এটা কি বলছো? তোমাকে আমি বিয়ে করবো না তো কাকে বিয়ে করবো? ওকে ফাইন, ডোন্ট ওয়ারি, আই এম জাস্ট গোইং এন্ড কামিং ব্যাক এন্ড আইল মিট টু ইওর ড্যাড। ওকে ডান ডান, আসবে এবার। ওয়েল, তোমাকে একটা গান শোনাই, মানে আমি গাইবো না। ঢাকা শহর আয়শা আচ্ছা, এত পচা গান তুমি শুনো? একটা শোনো। ও এটা ভালো লাগছে না? ওকে ফাইন, তাহলে এটা দিই। না না না, এটা ভালো না, এটা বাদ। আচ্ছা আচ্ছা থাকবে।
শুধুমাত্র বিত্তশালী অসৎ লোকদের মালামাল চুরি করা হবে। যদি কোনো কারণে ভুল করে সৎ লোকের সম্পদ চুরি করা হয় তবে ওই সম্পদের শতকরা 40% সার্ভিস চার্জ রেখে বাকিটা ফেরত দেওয়া হবে। সার্ভিস চার্জ মানে কি? চুরি করার কষ্ট। টার্গেটকৃত জায়গা হতে শিশুদের কোনো জিনিস চুরি করা যাবে না। ক্লিয়ার? এই যে লোকটা মাথায় গামছা বাঁধা, নাম হাবিব সাহেব, কয়েক বছর আগে কাঁথা বালিশ নিয়ে ঢাকা শহরে আইছিল। এরই মধ্যে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। কেমনে? অসৎ উপায়। তাহলে আমাদের টার্গেট হইতেছে এই হাবিবের বাসায় হামলা করা। তার আগে আমাদের একটা মাইক্রোবাস ছিনতাই করতে হবে। পরিষ্কার? ক্লিয়ার? ওকে? গুরু ওকে, কিন্তু পরিষ্কার না, আমার একটা কথা আছে। কি কথা? ওস্তাদ যখন কথা কয় তারে কইছি আমি কথা কইতে না, সবসময় বামার ঢুকাই দিস লেগা। ওস্তাদ একটা থাপ্পড় দেন তো, রাত্রেবেলা ঘুমের মধ্যে যেন ফাল দেয় ওঠে। থাপ্পুর দিব, থাপ্পুর দিলে আমি লাগতে দিব। কি গুরু আপনার কইনি, অনেক কইছি। কি করবে গাও? গুরু একটা জিনিস, আমরা তো হাবিব সাহেবের বাসায় চুরি করি, ঠিক আছে, কিন্তু হাবিব সাহেবটা কি থাকে ঠিক কাছে এই, আমি কি এতক্ষণ ধরে তোরে বাংলা সিনেমা দেখাইছি? সিনেমা দেখতে দেখতে ঘুমায় পড়ছিলি? ঠিক করছেন ওস্তাদ, একদম পারফেক্ট, ঠিক মতো শটটা দিছেন, টিট ফর ট্যাট। থাম। গুরু আমারে শর্ট দিছে, আমার আম্মাই কইতো গুরুর স্বরে মঙ্গল লুকাইতো আছে, তাই না গুরু? শোন, এই গাধাটারে সব কিছু ভালো করে বুঝাই দিবি, আর আমগো যে লোকজন আছে সবাইরে খবর দিবি, কাল আমি সব কিছু ভালো করে বুঝাই দেবো সবাইরে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। প্রাইভেট ধরা যায় না? আরে না না, ওস্তাদ কি বলছে? মাইক্রো, এই এটা মাইক্রো আইতেছে, এই যে সাদা এই বুকা সাদা যা, এই যা, এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই এদিকে এদিকে এদিকে। এই গাড়ি কি কাজে ব্যবহৃত হয়? পার্সোনাল কাজে স্যার। পার্সোনাল কাজে? গাড়ির কাগজপত্র ঠিক আছে? স্যার একদম স্যার, সব ঠিক আছে স্যার। হ্যাঁ, গাড়ির কাগজপত্র ঠিক আছে তাই না? জি স্যার, জি স্যার। কাগজপত্র কি দেখুন, এটা কি ব্যাটারি ব্যাটারি ঠিক আছে নাকি? ব্যাটারি ব্যাটারি? হ্যাঁ এটা ঠিক আছে। ব্যাটারি ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে। লাইসেন্স কই? লাইসেন্স ওই লাইসেন্সের লগে তো তোমার চেহারা মিলে না, কাহিনী কি? এত বড় চুল কেন? স্যার ওই সময় জনসন উঠেছে স্যার, চুল অনেক বড় ছিল স্যার। উই কাছিল না তো, না অরিজিনাল স্যার, অরিজিনাল অরিজিনাল স্যার, অরিজিনাল স্যার। লাইসেন্সও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওই রিকোজিশন পেপারটা দেন। কি স্যার? রিকোজিশন ও, রিকোজিশন আচ্ছা। রিকোজিশন। স্যার আচ্ছা পড়ছে পড়ছে, দেন এটা ধরেন, এটা ধরেন। রিকোজিশন, গাড়ির নাম্বার কত? 54 নাম্বার 54। স্যার এই যে নেন। স্যার আমার প্রবলেম কি স্যার? প্রবলেম কি মানে কি? আপনার কি আমার দেখে ডাক্তার মনে হইতেছে যে আপনার প্রবলেম হয়েছে এই কারণে আমি প্রেসক্রিপশন দিয়েছি ওষুধের? এইটাকে বলে রিকোজিশন পেপার। আপনার কাছে জমা রাখবেন, ডেট দেওয়া আছে, 5 দিনের মধ্যে আপনি ট্রাফিক অফিসে আসবেন, আপনার গাড়ি আপনি বুঝে নিয়ে চলে যাবেন, ফাইনাল। আপনি চাবিটা দিয়ে দেন। চাবিটা না দেবেন না ওই চাবি তো দিতে চাই না রে। হেই! আপনি আমার তুই তো করে করে কথা বলতেছেন কেন? আরে আমি আর আপনি নাহলে একই ক্লাসে পড়ছিলাম, তাতে কি হয়েছে? তাই বলে আপনি সিনিয়র জুনিয়র মানবেন না? র্যাঙ্কে দেখেন, আমি অফিসার আর আপনি হচ্ছেন কনস্টেবল।
এত মানুষের সামনে আপনি আমার তুই তুকারি করে কথা বলতেছেন কেন? ওয়াই ওয়াই হোয়াই হোয়াই করতেছো না, পোশাকটা পরছি বলে চাবি দেন। এই আপনাকে ব্যাপারটা কি বলেন তো, আমাকে কি ঘুষখোর মনে হয়? হ্যাঁ, আবার যদি আপনি টাকা টাকা রাখেন, ভিতরে রাখেন, এগুলো রাখেন একেবারে 5 বছর কিন্তু ভিতরে হান্ডা দিব। চাবি দেন আপনি, চাবি। আরে এত কথা বলছেন, তাড়াতাড়ি চাবি দাও। আরে চাবিটা দেন তো। স্যার স্যার নেন স্যার। ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে এই আবার কথা বলেন, আপনার 5 বছর কিন্তু ভিতরে হান্ডা দেব। আমি আমাদের বড় বড় সাউন্ড আমরা সরকারি কাজে নিয়োজিত, আপনি খুব তুই হেন জাগে হেন ঘড়ি রাখলাম হেন গেছে গেছে এগুলির 8 বছর টাক দেখো না কাটাইছে দেখতেছি। আরে আপনারা চুলটা হাইদের মুখন্ড ঢুকছেন গেলে আমরা ক্রিমিনাল কন্ট্রোল এজেন্সির লোক। আমি কি করছি এখন কি তুমি কি করো নাই? সর্বপ্রকার 2 নম্বর কাম তুমি করছো, ট্যাক্স ফাঁকি দিছো, চুরি করছো, কোনটা করো নাই এটা কও। গোটা বাড়ি সবাই চেক করো, আনাচে কানাচে সিপাই সাপাই সবকিছু খুঁজে দেখবা কোথায় কি আছে। এই তোমরা সবাই যাও, উপরে যাও, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স যে বাড়ি থাকবে সব কিছু খুঁজে দেখবা, দেখবে কি কি আছে, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সমস্ত চিপা চাপি দেখবা, বাথরুমে ঢুকবা, কমোডের ভিতর চেক করবা, অনেকে হাগার মধ্যে জিনিস ঢুকায় রাখে। দেখেন কি দেখো একটা টাইলা দেখো, 2 নম্বর টাই। ওই জুতা দেখি, জুতার মধ্যে সোনা লুকায় রাখছিস না? জুতা রাখা একটা জুতা মারুন, জুতা রাখা উড়া উড়া উড়া, জুতার মধ্যে কিন্তু সোনা লুকায় রাখে। আচ্ছা স্যার, স্যার 1 মিনিট, চাবি দেন। এই আলমারির চাবি দেন, আলমারির চাবি দেন। বস হ্যাঁ বস 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 বসেন বসেন, আপনাকে বসতে বলা হয়েছে। তোরে বসতে কইছে, হ্যাঁ, বুঝছ বসেন। না? আচ্ছা দেখেন তো, এটা মনে হয় গোল্ড, এরকম মানে এরকম জিনিস মানে তুমি একটা গরু নিয়ে এসো, এটা পিতল। এই যে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, আলমারি সার্চ করো। শোনো, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা আছে পকেটে কিছু ভরবা না, সব হাতে করে নিয়ে আসবা। জি, জি, জি। বুঝা গেছে? জি, জি। যাও, এই লিস্ট করবা তুমি সঙ্গে গিয়া। রেখে কথা বলেন স্যার। যাও। এই দামি ফোন স্যার, এটাকে সার্চ করা হলো। আর আমি ফোন করবো, একটা ফোন করি করো, তোমার ফোন করো, দাও। তদারকির সময় ফোন করা আইন তো জরিমানা, দণ্ডনীয় অপরাধ। It is very good, sir. Money and very simple good. একটা কাজ করো, তুমি একটা কাজ করো, লিস্ট করো। গোল্ড ক্যাশ টাকা করো। শোনো, কালকে আপনি থানায় আসবেন। থানায় এসে আপনার এই যে যা জিনিসপত্র আছে সেটা ইনকাম ট্যাক্স কত হয় না হয় সেগুলো আমরা চেক করে দেখবো যে আপনি আসলে কত টাকা ফাঁকি দিয়েছেন। তারপর আপনার জিনিসপত্র অনুযায়ী আপনাকে ফেরত দেওয়া হবে। ঠিক আছে? আপনি থানায় আসবেন। তাড়াতাড়ি চলো, থানায় আসবেন। ঠিক জানি উনি কি বস টিভি কাম এই টাকা জাল না তো, জাল হলে কিন্তু থাপড়ায় আরো খারাপ বানায় ফেলাম। আর কাম দে, এই বাড়ি তো তুমি যদি এখন আমাকে বিষ এনে দাও, আমি বিষও খেতে রাজি আছি। না, আমি তো সবসময় রোমান্টিক। ধরো তুমি এখন চোখ বন্ধ করে যদি আমার কথা ভাবো না, 1 মিনিটের মধ্যে তোমার বুকের মধ্যে ঢাং করে একটা ঘন্টা বেজে উঠবে। তখন তুমি বুঝতে পারবে আমি কতটা রোমান্টিক। আসসালামু আলাইকুম। তুমি আমার মেয়েকে ভালোবাসো? আঙ্কেল, আপনার কোনো সন্দেহ? হ্যাঁ আছে। তোমার মতো রাস্তার একটা ছেলে আমার সম্পদকে ভালো না বেশে আমার মেয়ে নিশিকে ভালোবাসবে, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবা তুমি সব কি বলছো? ফিল্মের ডায়লগ বলছি না, এটা সত্য। আঙ্কেল, আমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, সুতরাং আমার ইনকাম খারাপ না। তাতে কি হয়েছে? কামাই রোজগার তো মুচিটা আমারও করে। মানুষ হিসেবে ওদেরকেও ছোট করাটা একদম উচিত না। যাই হোক, এই নাও। আঙ্কেল, সামান্য কটা টাকা দিয়ে আপনি আমার ভালোবাসাকে কিনে নিতে চান?
এর চেয়ে অনেক বেশি টাকা আমার বাসায় আছে। বাবা এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চুপ থাকো, এটা তো কোনো টাকা নেই, এটা খালি। খালি? আঙ্কেল, আমাদের ভালোবাসা আপনার কাছে এতটাই মূল্যহীন যে আপনি খালি ব্রিফকেস দিয়ে তা কিনে নিতে চান? তোমার ভালোবাসাকে কেনার জন্য আমি টাকা নিয়ে বসিনি। এই ব্যাগটা দিয়েছি, আগামী 3 দিনের মধ্যে এটাকে তুমি ভরে নিয়ে আসবে। বাবা তুমি এসব কি বলছো? তুমি তোমার মেয়েকে টাকার কাছে বিক্রি করতে চাচ্ছ? ছি বাবা ছি। আমি টাকার পাগল হতে পারি, কিন্তু আমি এতটা অপদার্থ নই যে আমার মেয়েকে বিক্রি করে দেব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি আমি ব্রিফকেস। এই ব্রিফকেস টাকা ভর্তি করে আমি এসে দিয়ে যাব কাল। আমি ব্যাগ ভরে টাকা আনতে বলিনি, আমি বলেছি ব্যাগ ভরে আমার মেয়েকে কতটুকু ভালোবাসো সেটা নিয়ে আসো। আঙ্কেল কি বলছেন আপনি? ভালোবাসা কি ব্যাগ ভরে নিয়ে আসা যায় নাকি? যায় যায়, যদি সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে এই ব্যাগ ভরে তুমি ভালোবাসা নিয়ে আসতে পারবে। আমি 3 দিন সময় দিলাম, এই 3 দিন পরে আমি দেখব তুমি পারো কি না। তাইলে যা দেখলা ঠিক আছে, তাইলে ক্লিয়ার সব বুঝতে পারছ? কাল সকাল 9টায় 2 জন রেডি হয়ে ব্যাংকের সামনে থাকবা। যদি মনে করো দাড়ি মোছ লাগানোর দরকার আছে, যার যার ইচ্ছা মতো লাগাই নিবা, তবে ধরাধরি না করো সেই দিকে নজর রাখতে হইব। মিরাজ বুঝছস কি কইছি? কি কইছেন? হেই কি কইলাম তুই শুনস নাই? আমি কি এতক্ষণ ধরে বাংলা সিনেমার গান শুনেছি? আরেকটা শুনামু? না না না, আপনার গান শোনেন না, আপনার গানের গলা খুবই খারাপ, এখন মেজাজ খুব খারাপ আছে, পারলে নাইসা দেখান। তাই না বাব, অমনোযোগী ছাত্রের এখন শাস্তি দিতেইব। যা 3টা ইটা নিয়ে আয়, একটা ইটা এর কপালে থুইবি যাতে করে এর দৃষ্টিশক্তি ঠিক হয়, আর 2টা কানে ঝুলাইবি যাতে শ্রবণ শক্তি ঠিক হয়। যা। আরে গুরু, এতদিন পরে আপনি আমার মনের আশা পূরণ করলেন, মানে আপনাদের কি করে ধন্যবাদ জানাবো। এই খবরদার, এই দাঁড়া, কই যাস? হ্যাঁ ইট আনতে যাই গুরু। ওই বস যা কইবো সব শুনস, ফিল্ডে কিন্তু তুই আমার লগে থাকস, মনে রাখিস। হ্যাঁ মিরাজ, যা করবার খুশি তাই করবার দে। বেশি মাত করে করলে কিন্তু তোর গলাত ইটার মালা ঝুলাই দেবো, কোমর ভেঙে মরবি। বলার কথা আমি যাই দিয়েছি। এই কাঠের পিস্তল কাটি রাখবি না। কি হবে বসে বুঝে বলো? ঘোড়া টিমের মাইক্রো আনস বোর্ড খুলে না আগে শর্টটা কি হবে বস? আরে আজকে ভাড়া দিব না। আচ্ছা ঠিক আছে বস, শর্ট কি হবে বস? হ্যাঁ সুন্দর ব্যাংকে ঠিক আছে বস, এদিকে আছে, এদিকে শর্টটা করেন, ক্যামেরাটা এখানে আছে। ওই আমারে শর্টটা বুঝাই দিও, ব্যাংকে আমি কখন ঢুকু অ্যাকশন করার পরে কিনা বুঝাই দিও আমাকে। ওনার নাম আফরোজ খান। কি খান? আরে উনি সব গান, মাছ মাংস সব করে ভাই, শুটিং করে নামে খারাপ এত কথা গান যায়। দাঁড়ান, আপনারা আমাদের হেল্প করবেন। আমি যখন অ্যাকশন করবো আমি যদি, আরে শর্ট রেডি করো, শর্ট রেডি করো। যখন আমি কমু অ্যাকশন তখন ব্যাগ বুক চিন্তা করে নাই যাবে। চাস পিস্তল পিস্তল ঠিক মতো ধরবি। আরে আরে ব্যাগ নিয়ে নামতে গা। আরে নামতে ধর ধর ধর। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। মার গুদা মার গুদা মার গুদা। আপনার কি গাড়ি দেখতে এসেছেন? জি স্যার, ওই যে আসেন আসেন আসেন। স্যার, উনি হচ্ছেন আমার স্যার, হ্যাঁ, আর উনি হচ্ছেন আমাদের মিস্ত্রি। উনি গাড়িটা ভালো করে দেখবেন, ঠিক আছে? গাড়িটা পছন্দ হলে আমার স্যার কিনবেন আর কি। গাড়ি দেখতে হবে না, একদম ফ্রেশ, আমার ভালো গাড়ি,
জি আমার স্যারের গাড়ি 2000 মডেল 2005। আচ্ছা ওই গাড়ি কেনার ব্যাপারে আপনার সাথে কথা বলতে হবে না স্যারের সাথে কথা? না আগে গাড়ি দেখেন, পছন্দ করেন, দামে বনা হলে আমার স্যারকে অবশ্যই আপনাদের সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে মিস্ত্রি, তুমি তাহলে গাড়িটা ভালো করে চেক করে একটু। জি স্যার। স্যার চাবিটা একটু দেবেন? আসলে হয়েছে কি বলবো আপনাকে, আমার স্যারের আসলে এই গাড়িটা কেনার উদ্দেশ্য হচ্ছে বাজার সদাই করার জন্য। টাইম অনেক চলে যায় তো এর জন্য বাজার সদাই করার জন্য। স্যারেরও ধরেন 6টা গাড়ি আছে, এটা নিয়ে হবে 7 নাম্বার। উনি কোনো কথা বলছেন না? না আমার বস একদম কথা বলে না। আমার বস হচ্ছে সবসময় নীরব থাকে, আর উনি আমাদের একটা জিনিস সবসময় শেখায়, সেটা হচ্ছে যে কথা কম কাজ বেশি যে করে সে অনেক সম্পদশালী হয়। আর বিশ্বাস একটা বড় ব্যাপার। আমার মা কি বলে জানেন, বিশ্বাসে অনেক সম্পদশালী হওয়া যায়, অনেক ধনী হওয়া যায়, বুঝতে পারছেন? তবে স্যার গাড়ি চালায় না দেখলে আমার বাপেরও ক্ষমতা নাই বোঝার স্যার। আশ্চর্য ব্যাপার, গাড়ি চালায় দেখতে হবে কেন? তাহলে তো মনে আনছি কেন, আমরা নিজেরাই তো চালায় দেখতে পারতাম। স্যার আজব কথা বলেন আপনি স্যার। আপনি যদি একটা এরাবেরা গাড়ি দিয়ে দিই পরে তো নিজেই করবেন স্যার আনিস মিস্ত্রি খারাপ। আশ্চর্য, তুমি মুখে মুখে তর্ক করো না। তুমি একটা সাধারণ না থাকলে না তোমাকে আজকে আমি। ভাই মিস্ত্রি ঠিক কথাই বলছে, গাড়িটা চেক করে দেখেন ভাই। কিন্তু স্যার একটা কথা বলি, গাড়ি চালানোর আগে একটা কথা আছে। এর আগে স্যার বহুতগুলো গাড়ি আমার যে চালাইছেন স্যার, আমি এখন চালাইতে পারবো না। আপনি দামটা রেডি করুন, কত টাকা নেবেন আপনি এটা কয়ে দেন। বলো দাম 10 লাখ। আরে না স্যার, এই মডেলের গাড়ি তো 10 লাখ টাকা দিয়ে না স্যার। এই যে স্যার মনে আছে কুদ্দুসের গাড়িটা 9 লাখ টাকা হইলে স্যার দিয়ে দিতে পারেন। ভাই এই দামে বিক্রি হবে না গাড়ি ভাই। তাহলে স্যার আপনার লাস্ট দামটা কোন, শেষ দামটা কোন? একদম 9,70,000 স্যার। এই তো স্যারের সম্মতি দিচ্ছে। হ্যাঁ মৌন হচ্ছে সম্মতির লক্ষণ না। আসলে স্যার হয়েছে কি বিরাট বড় লোক, কথাবার্তা কম বলে, ঠিক আছে? ডায়লগ ঠিকঠাক মতো আছে, অসুবিধা নেই, মানে সব ঠিকঠাক আছে। ওকে তাহলে ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ তাহলে ডরেন না, ডরেন না। তাহলে উঠি আমরা। শিওর শিওর শিওর। স্যার আসেন স্যার, আমাদের ওই গাড়িটা একটু সাবধানে রাখেন, বুঝেন তো দেশের যে অবস্থা। স্যার আসুন। ড্রাইভার সাহেব এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। কোথায় আপনাদের স্যার? ওই যে গাড়ি নিয়ে গেল তো 1 ঘন্টা হয়ে গেল, কোনো খবরই নাই। কিসের স্যার? আমার গাড়ি তো ভাড়া নিয়ে আসছে, আমি টেনশন করতেছি। ওটা কি ভাড়া করে এনেছে গাড়ি? তার মানে ওই গাড়ি উনার না? জি। হায় হায় কি বলেন? আপনার মেয়ে? হ্যাঁ আমার মাইয়া। কি নাম বাবা তোমার? কনা। খুব সুন্দর নাম। প্রতিদিন আপনি আপনার মেয়েরে নিজের হাতে খাওয়া দেন? খাওয়াই দেওয়ান লাগে, খাইতে চায় না তো। মায়া দেখাইতে আমার অনেক ভালো লাগে। এই নেন ফুল, আপনি মায়ের দিবেন, আপনি মা দেখবেন আপনি খাওয়াই দিবেন। নেন না নেন, আমার মাইয়া ফুল ভালোবাসে, ভালোবাসা আপনারে তার ফুলটা দিতেছে। তুমি এটা নাও। এইটা কি করতেছেন? টাকা দিতেছেন কেন? আপনার মেয়ে আমারে আপনার মেয়ের ভালোবাসা দিচ্ছে, আমি আমার ভালোবাসা দিলাম। হ্যাঁ বলো। তুমি এক্ষুনি চলে আসো, আমি বিয়ে করছি আজকে তোমাকে। কি ব্যাপার, তোমার বাবার শর্ত তোমার মনে নাই? এসব শর্ত তো আমি তোমাকে দিইনি, আমার বাবা দিয়েছে। কাজে অসুবিধাটা কোথায়? আমি তো অসুবিধার কথা বলছি না, আমি বলছি তোমার বাবার মতে এরকম ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আমি এত সব বুঝতে চাই না। ভালোবাসার পরীক্ষা দিতে হলে তোমার আমার কাছে দিতে হবে, আমার বাবার কাছে কেন? আমার তো বাবা নেই, তাই আমি বুঝি।
বাবা মার গুরুত্ব আমাদের জন্য কতটুকু। শোনো, এসব পুস্তক হতে গৃহীত শব্দযুগল প্রদান করে আমার মস্তিষ্কে আগুন ধরাইও না। হাসবে না বলে দিচ্ছি। শোনো, আজই আমরা বিয়ে করছি, ডান। আরে কি বলছো তুমি এসব? আর কোনো কথা আমি শুনতে চাই না। আমি ব্যাগ এন্ড ব্যাগেজ সহ বের হচ্ছি। ওকে, বাই। হ্যালো। গাড়ি? হ্যাঁ, এটা আবার লেটেস্ট কিনলাম অফিসের জন্য। গাড়িটা তুমি কিনেছো? হ্যাঁ, অবশ্যই এটা রাখবো না, বিক্রি করে দেবো। লেটেস্ট মডেল আরেকটা কিনবো। তুমি কি কাজ করো বলো তো? কেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি। মিথ্যে কথা। ঠক, প্রতারক। কি বলছো? ঠক প্রতারক মানে? না না, ভুল। ঠক প্রতারক বললে ভুল বলবো আমি। রাইট, ভুল বলা হবে। তুমি আসলে একটা চোর। চোর? আমি চোর? হ্যাঁ, চোর। এই গাড়িটা আমার বাবার। গতকাল আমার বাবার বিয়ের কাছ থেকে গাড়িটা চুরি হয়েছে। মানে? ছি ছি, এখনো তুমি বলতে চাচ্ছ যে তুমি চোর না? তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারলে? হ্যাঁ, পারলে তুমি আমার বিশ্বাসকে এভাবে আঘাত করতে? আমার কি অপরাধ ছিল বলো? কি অপরাধ ছিল বলো তুমি আমাকে? তুমি এভাবে আমাকে ঠকালে? চোর? হ্যাঁ, আমি চোর। পরিচয়টা দিতে লজ্জা করে না তোমার? না, আমার কোনো লজ্জা করে না। কিসের এত লজ্জা আমার? যার জন্মের কোনো পরিচয় নেই তার চোর বললে কিসের লজ্জা? আমার তো বাবা মারই কোনো পরিচয় নেই। ডাস্টবিনে পাওয়া গেছে আমাকে, ডাস্টবিনে। একজন চোর আমাকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এত বড় করেছে, খাইয়েছে, পরিয়েছে। চুরিতে আমার লজ্জা কিসের? চুরির টাকা দিয়ে খেয়েছি আমি, চুরির টাকা দিয়ে এত বড় হয়েছি আমি। আমি তো চেয়েছিলাম তোমাদের মতো ভদ্রলোক হতে, পড়াশোনা করতে, পড়াশোনা করে অনেক বড় হতে, কিন্তু পারিনি তো। তোমাদের মতো ভদ্রলোক আমাকে ওইটা হতে দেয়নি। আমার বাবা মার পরিচয় নেই বলে আমাকে স্কুলে ভর্তি হতে দেয়নি, কলেজে ভর্তি হতে দেয়নি। তাহলে কিসের আমার লজ্জা? আমাকে যে খাইয়েছে, পরিয়েছে, বড় করেছে সে আমার বাবা, সে আমার সব। সে আমাকে বাঁচিয়ে তুলেছে বলে আজ আমি বেঁচে আছি। এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি। আমার বাবা মার ভালোবাসা তো আমি পাইনি, তাই তোমাকে সত্যি কথাটা আমি বলতে পারিনি। আমি বলতে পারিনি যে আমি একজন চোর, কারণ তোমার ভালোবাসা আমি হারাতে চাইনি। আমি। হ্যাঁ, এটা তোমার বাবার গাড়ি। তুমি আমাকে এখন পুলিশ দিয়ে দিতে পারো, তোমার যা ইচ্ছে করতে পারো, আমার কিছু বলার নেই। তুমি দাঁড়াও, আমি একটা জিনিস তোমাকে দেবো। তোমার বাবা। আমি চলে যাচ্ছি, আর কখনোই তোমার সামনে দাঁড়াবো না। আমাকে ক্ষমা করে দিও।
ছবির গল্পটা হচ্ছে কি, ধরেন একটা পাগল, বুঝছেন, পাগলটা রাস্তার মধ্যে থাকে, রাস্তার মধ্যে থাইকা নিজের গালে নিজে জুতা মারে, মানুষেরও জুতা মারে। গুরু এইভাবে মারতে মারতে গুরু পাগলটা ধরেন জুতা মারা পাগল হয়ে গেল। মানে আপনি গল্পটা বুঝছেন তো গুরু, এই গল্পটা যদি আমি করি তাহলে ধরেন যে নায়কের থেকে ওইটা সুপার হিট ক্যারেক্টার হবো, আর ওই ক্যারেক্টারটা আমি সিলেক্ট করে ফেলাইছি, আপনারই দেবো গুরু, ভালো হইব না? আমার খুব মনে করছে কেন গুরু? আমার চৌরাস্তার পাগল বানায় ইচ্ছা মতো জুতা মারবি, এই চরিত্র দিব মিরাজ রে, পরে ওই ক্যারেক্টার দিয়ে ইচ্ছা মতো জুতা আনিব। দাদা এখন আমাকে কোনো কথা শুনে না, ওই যে কলিং বেল বাজায় কেটা যত দেখতো জুতা মিরাজ যাইছে কিনা, দেখতেছি ওই জুতা মিরাজ যাইছে কিনা দেখতো। তাহলে তোরা হইছ সেই টেকনিক্যাল সুট। কেরা কইছে স্যার, কেরা কইছে? চুপ, আমার কাছে ইনফরমেশন আছে। ব্যাংক থেকে টাকা লয়ে যাওয়ার সময় তোরা চুরি করছিস নাই? হাবিব সাহেবের বাসায় লুট পুরা সবকিছু লয়ে যাস নাই? গুরু কি বলে দেখেন, আমরা বলে কি 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 কোন স্যার? আস্তাগফিরুল্লাহ, কেরা কইছে? তোরা গাড়ি চুরি করছিস, মাইক্রো চুরি করছিস নাই? এত বড় মিথ্যা কথা কই না স্যার, এত বড় দোষ আমাদের আমার পুলিশ করে মারেন স্যার, মারেন পুলিশ করে। স্যার আমার একটা কথা স্যার, স্যার আমার এবার স্যার গুরুকে সন্দেহ একদম স্যার আমার এবার স্যার গুরুকে কিন্তু এরকম করেছে স্যার, গুরুকে সন্দেহ স্যার তাহলে বাইরে দেবো স্যার। স্যার পাইছি স্যার, দেখ ভালো করে দেখ স্যার। পাইছি স্যার। এই ওদিক দেখ, মার করে রাখছস। সবলা কই? স্যার আপনার যা যা লাগে স্যার, এই জায়গায় যা আছে সব নিয়ে যান স্যার, আমার গুরুকে অসম্মান করবেন স্যার। চুপ! তাহলে যে কি হইব? স্যার আমার একটা রিকোয়েস্ট স্যার। কি রিকোয়েস্ট? স্যার আমার গুরুকে ছেড়ে দেন স্যার, উনি অনেক সম্মানিত লোক, আমাদের গুরু, আমাদের পিতা গুরু। একটা দেব। চুপ! গুরু আমি তো কিছু বুঝলাম না গুরু, হ্যাঁ পুলিশ তো সারা জীবন অ্যারেস্ট করে নিয়ে যায়, এরা তো সব দিয়ে চলে গেল, আমাদের কি মতো না বাইরে রেখে গেল গুরু, এটা কি কথা হলো গুরু? হ্যাঁ কিছু মানে দেখ আমাকে বাইন্দা বাইন্দা পুলিশ সবকিছু নিয়ে গেছে দোস্ত। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, পুলিশ সব জিনিস নিয়ে বাইন্দা নিয়ে গেল, আমাকে অ্যারেস্ট করলো না, ঘটনা কি কত? হ্যাঁ তোমার তাড়াতাড়ি খোল গুরু। হ্যাঁ তোরা ভয়, আমি দৌড়ায় যা দেখি, অগ যদি নাগাল পাই তাহলে লগে লগে তোকে ফোন দিব। হ্যাঁ আমার ফোনটা কিন্তু ধরিস, সাথে সাথে চলে আসিস। গুরু আমি গেলাম। কাহিনী কি? মাথায় কিছু ঢুকতেছে না, কেমনি কি হলো? ওস্তাদ কামটা কেমনে হইলো সেটা আমি জানি না, তবে এই ব্যাপারে আমার কোনো দুঃখ নাই। গুরু কামটা আমি করাইছি বুঝছেন গুরু। আপনারা কিছু একটা করুন গুরু, টাকা পয়সা তো খালি আপনি নেন, আমাকে ঠিক মতো দেন না, না গুরু? তো গুরু কাজটা করাতে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? ভালো থাকেন গুরু, দেখা হবো। আসসালামু আলাইকুম। করছে দুধ কলা দিয়ে কাল সাপ করছে, রাঙ্গা পড়িস না। না ওস্তাদ, যাওয়াই ভালো লেগে হয়, আমি আর চুরি করব না। খোঁজকে আর হ্যাঁ, সাদা গাড়িটা চুরি করছিলাম, ওটা নিশির বাপের, ওইটা আমি তারা ফেরত দিয়ে আসছি। আপনি আমার মাফ করে দিন, আসি।
এসো। আশ্চর্য, দাঁড়িয়ে আছো কেন? বাইরে এসো। সবকিছু তো চুরি করেছো, ফেরত দেবে না? আমি তো তোমাকে গাড়ি ফেরত দিয়ে এলাম। আমি গাড়ির কথা বলছি না। তো আমার মনটা কি হবে? চলো। কোথায়? বারে সবকিছু নতুন করে সাজাতে হবে না?